এটা গত ফ্যাসিবাদ সরকারের আমলে অত্যন্ত অবৈধভাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার নিবন্ধন বাতিল করে দেওয়া হয়। কারণ হিসেবে দেখানো হয় যে পর্যাপ্ত অফিস বা ভোটার সংখ্যা নেই। কিন্তু লক্ষণীয় বিষয় যেটা ওই ঠিক কোভিড প্যান্ডেমিক যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া যাচ্ছে না, ঠিক ওই সময়টাতে একটা রিকোয়ারমেন্ট দিল যে দলীয় অফিস থাকতে হবে, ভোটার লিস্ট থাকতে হবে। যখন কালেক্ট করা ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। এবং আরেকটা বিষয় ছিল যে সব দলকে ডাকেনি, সব দলের কাছে চাইনি। দে picked and choose, which is clear violation of our right guaranteed under Article 27 of the Constitution of Bangladesh. তারা করেছে কি, কিছু কিছু দলকে ডেকে করেছে, তার মধ্যে একটা ছিল জাকপা। তো এর বিরুদ্ধে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার পক্ষ থেকে আমি চেয়ারম্যান রিট ফাইল করি, রুল ইস্যু হয়। আজকে রুল হিয়ারিং শেষে আমরা রায় পেয়েছি যে আমাদের নিবন্ধন ফিরিয়ে, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার নিবন্ধন ফিরিয়ে দিতে হবে। এবং আপনারা এটাও জানেন গতকালকে ওই যেই প্রভিশনগুলো যে অফিস থাকতে হবে, গণবিজ্ঞপ্তি, লাস্ট যেটা আমাদের অরিজিনাল আরপিও সেটাতে নাই, সেই জিনিসটা দিয়ে গণবিজ্ঞপ্তি দেওয়াতে ওটাও বাতিল করে দেওয়া হয়েছে। এবং আমরা অত্যন্ত আনন্দিত, আমরা ন্যায় বিচার পেয়েছি। এবং ভালো লাগছে যে রাজনৈতিক অধিকার যেটা আমাদের আর্টিকেল 38-এ আছে আমাদের কনস্টিটিউশনে, এবং আমাদের লেজিসলেচারদের যেটা ইন্টেনশন ছিল যে সব মানুষ রাজনীতি করবে, রাজনৈতিক মতাদর্শ প্রকাশ করবে, এটা আমরা আবার ফিরে পেয়েছি। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা বাংলাদেশের অত্যন্ত প্রাচীনতম একটি দল, শফিউল আলম প্রধান এর প্রতিষ্ঠা করেছে। আমরা দীর্ঘদিন একটা কষ্ট নিয়ে বেঁচেছিলাম। আজকে আমরা, আমার প্রিয়, এটা আমার কাজের জায়গা, আমি রাজনৈতিক নেত্রী আলাদা পরিচয়, কিন্তু আমি একজন আইনজীবী, আমি সুপ্রিম কোর্টের একজন, সুপ্রিম কোর্ট ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট। আমি আমার রাজনীতি করার অধিকারটা আমার সবচেয়ে প্রিয় জায়গা থেকে ফেরত পেলাম, আমি অত্যন্ত খুশি। থ্যাংক ইউ। এটা দিয়েছে বিচারপতি মোহাম্মদুল্লাহ এবং বিচারপতি ফায়েজ আহমেদ সাহেবের কোর্ট। আমাদের গ্রাউন্ড মূলত যে এর আগেও জাসদকে ফেরত দেওয়া হয়েছে, মিস্টার জাস্টিস কামরুল কাদেরের, এবং আর একটা ম্যাডাম জাস্টিস নাইমা হায়দারের রায় আছে এবি পার্টির, খুব সম্ভবত, যে এই যে অফিস থাকতে হবে, ভোটার লিস্ট থাকতে হবে, এই বিষয়টা লিনিয়েন্ট ভিউ নিতে বলেছে। এটা, এই আইনটা একটা টেক অ্যান্ড ব্যালেন্স, বাট এটা এত স্ট্রিক্টলি ফলো করা আমাদের লেজিসলেচারদের ইন্টেনশন ছিল না। তো গ্রাউন্ড মূলত দুটো, যে এই আইনটার একটু হালকা ব্যাখ্যা, এবং আরেকটা যেটা ফান্ডামেন্টাল রাইটস, সবাইকে তো চিঠি দেয়নি যে অফিস থাকতে হবে, বেছে বেছে কাউকে দিয়েছে, এই প্রসঙ্গে বাতিল করেছে, যেটা 27 আর্টিকেলের ভায়োলেশন। একটু আরপি অনুযায়ী থাকতে হবে, এবং এক্স্যাক্টলি আমরা এই শর্ত পূরণ করেই নিবন্ধন নিয়েছি। নিবন্ধন নিয়ে নেওয়ার পরে এখানে একটা ধারা আছে যে যেই পার্টি ডিজায়ার্স, নতুন যারা চাচ্ছে, নতুন, আমরা তো নতুন না, আমরা অত্যন্ত প্রাচীনতম একটি দল, আমাদের জন্য এটা প্রযোজ্যই না। থ্যাংক ইউ। একটু দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।